হ্যালো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আজকে আমরা কত এক্সপেন্সিভ যুগে বসবাস করছি, যেখানে ১ লক্ষ টাকার কোনো মূল্য নেই। কিন্তু আজ থেকে ২০ বছর আগে এমনটা ছিল না। ২০ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ভারত ছিল অন্যরকম। তখনকার দিনে মানুষের ইনকাম ছিল না ঠিকই, কিন্তু তখন বাজারের মূল্যবৃদ্ধি অনেক কম ছিল। তাহলে চলুন এই ২০ বছরের রোমাঞ্চকর এক সফরে, যেখানে আমরা জানবো যে ২০ বছর আগে বাজারের মূল্যবৃদ্ধি কীরূপ ছিল, কোনো জিনিসের দাম আগে কত ছিল এবং বর্তমানে কত সেটা জানবো। এটা দূরদর্শনের যুগ ছিল, যেখানে ভারতের প্রতিটি কোণে মানুষ ক্রিকেট খেলা দেখতে শুরু করেছিল। ২০০০ সালে মানুষের হাতে কোনো স্মার্টফোন ছিল না এবং ছিল না কোনো ইন্টারনেট পরিষেবা। সেই সময়কার দিনে সম্পূর্ণ গ্রামে একটি বা দুটি টিভি থাকতো, যেখানে গোটা গ্রামের মানুষ টিভিতে রামায়ণ, মহাভারত এবং ক্রিকেট খেলা দেখত। আপনাদের মধ্যে কাদের এই ঘটনাগুলি মনে আছে কমেন্ট করে জানাবেন। কথা কিন্তু অনেক দিনের হচ্ছে না, শুধুমাত্র ২০ বছর আগের কথা হচ্ছে, কারণ ২০ বছরের মধ্যে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। যদি কথা বলা হয় মূল্যবৃদ্ধি নিয়ে, তবে চলুন সব কিছু জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে কথা বলে নেব পেট্রোল আর ডিজেলের। ১৯৯৭ সালে পেট্রোলের দাম ২৩ টাকা ৯০ পয়সা এবং ডিজেলের দাম ৮ টাকা ৮০ পয়সা প্রতি লিটার ছিল, কিন্তু এখনকার দিনে এর দাম দ্বিগুণ হয়ে গেছে। যদি কথা বলা হয় সোনা নিয়ে, তবে বলবো বন্ধুরা, ২০০০ সালে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫,০০০ টাকা, আর এখন তো এই ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫০,০০০ টাকাতে পরিণত হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা ও মূল্যবৃদ্ধির পরিবর্তন ঘটেছে। যদি পরিবর্তন ঘটেনি, তাহলে সেটা হলো মানুষের ইনকামের, সেটা যেখানে ছিল আজ অবধি সেখানেই রয়েছে। যদি কথা বলা হয় ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে, তাহলে সেই সময় দিল্লি থেকে মুম্বাই যাওয়ার ভাড়া ছিল শুধুমাত্র ১৫০০ টাকা, আর এখন তো এটা পরিবর্তন হয়ে প্রায় ৪৫০০ টাকায় হয়ে গেছে। এখন কথা বলে নেব আমাদের দৈনন্দিন জীবনে লেগে থাকা জিনিসগুলো নিয়ে, সেগুলোর দাম কেমন ছিল। তো ১ নম্বরে হলো চিনি, কারণ সকালে বা রাতে চা খাওয়ার সময় চিনির ব্যবহার আমরা করে থাকি, এবং তার মধ্যে কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে সেক্ষেত্রে চা বানানোর ক্ষেত্রে আমাদেরকে চিনি ব্যবহার করতে হয়। সেই জন্য চিনির বিষয়ে আমাদেরকে জানা দরকার, কারণ ২০০১ সালে ভারতে ১ কেজি চিনির দাম ৮ টাকা কেজি হিসেবে পাওয়া যেত, আর এখন ২৩ বছর পর এই চিনি প্রতি কেজি ৪০ থেকে ৯০ টাকা কিলো হারে বিক্রি হচ্ছে। ২০১৪ সালের পর মোদী সরকার ভারতবর্ষের প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে যেটা জরুরি সেটা হচ্ছে গ্যাস, আর এই গ্যাসের দিনের পর দিন মূল্যবৃদ্ধি হতেই চলেছে। তাই জন্য মানুষের বাড়িতে গ্যাস কানেকশন থাকার পরেও তারা উনুনে রান্না করছে, কারণ গ্যাসের দাম অনেক। ভারতে ২০০০ সালে একটি সম্পূর্ণ ভরানো গ্যাস মাত্র ২৪০ টাকায় পাওয়া যেত, আর সেই একই গ্যাস আজকে ৯০০ টাকা দিয়ে কিনতে হয়। নাম্বার ৩, দুধ। দুধ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ খাদ্য। আজ থেকে ২০ বছর আগে ১ লিটার দুধের দাম ১২ টাকা ছিল, আর আজকের দিনে সেই ১ লিটার দুধের দাম ৬০ টাকা হয়ে গেছে। তাহলে ভাবুন কতটা পরিবর্তন হয়েছে মূল্যবৃদ্ধির। নাম্বার ৪, ভারতে ২০০০ সালে ১ লিটার সরষের তেলের দাম ছিল শুধুমাত্র ৩৫ টাকা, আর এখন সেটা পরিবর্তন হয়ে গেছে ২২০ টাকা। সত্যিই এটা একটা বড় সমস্যার ব্যাপার। নাম্বার ৫, কেরোসিন। হ্যাঁ, কেরোসিন আজকে আর ততটা ইউজ হয় না যতটা ২০ বছর আগে ইউজ হতো। তখনকার দিনে কেরোসিন তেল একটি প্রয়োজনীয় দ্রব্য ছিল, আর সেই সময় ১ লিটার কেরোসিন তেলের দাম ৯ টাকা ছিল, আজকে যেটা পরিবর্তন হয়ে ৪০ টাকা হয়ে গেছে। নাম্বার 6, চায়ের পাতা। ভারতে ২০০০ সালে ১ কিলোগ্রাম চায়ের পাতির দাম ছিল ৭০ টাকা, আর আজকে সেটা পরিবর্তন হয়ে গেছে ৪৭২ টাকা। নাম্বার ৭, লবণ। ভারতে এটি একমাত্র দ্রব্য যার মূল্যবৃদ্ধি চট করে ঘটে না, কিন্তু ২০১৪ সালের পর এরও দাম বাড়তে শুরু করেছে, কারণ ২০০০ সালে ১ কিলো লবণের দাম ছিল শুধুমাত্র ১ থেকে ৫ টাকা, যেটা এখন বা ২০ বছর পরে বেড়ে হয়েছে ২০ টাকা। নাম্বার ৮, পেঁয়াজ। পেঁয়াজকে কিচেনের কিং বলা হয়। এই পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য অনেক সময় অনেক সরকার ওঠানামা করেছে। ২০ বছর আগে ১ কিলো পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা হিসেবে পাওয়া যেত, আর এখন সেই পেঁয়াজ ৬০ টাকা দরে আমাদেরকে কিনতে হয়। এখন একদিক থেকে দেখলে আমরা বুঝতে পারি যে সাধারণ বা গরিব মানুষেরা এই মূল্যবৃদ্ধির চক্করে ফেঁসে গেছেন, কারণ এই ২০ বছরে মূল্যবৃদ্ধি যতটা আকাশ ছুঁয়েছে, সেই হিসাবে দেখলে সাধারণ বা গরিব মানুষের ইনকাম কিন্তু বাড়েনি। কারণ যেই জিনিসটা আগে ১ টাকায় পাওয়া যেত, আজকে সেটা আমাদেরকে ৫০ টাকায় কিনতে হয়। কিন্তু কোনো এক মানুষ যদি সেই সময় ১০ টাকা রোজগার করত, আজকে সে খুব জোর
বরঞ্চ 12 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এর থেকে ভালো তো সেই যুগটাই ছিল, কারণ তখন আকাশ ছোঁয়া এতটা মূল্যবৃদ্ধিও ছিল না আর ইনকামও ততটা ছিল না। অন্তত সেই যুগে আমরা হাসি খুশি থাকতে পারতাম। আজকের দিনে মানুষের বেশিরভাগ টাকা তো নেটফ্লিক্স আর মেট্রো রেলের ভাড়া দিতেই চলে যায়। এরকম অনেক জিনিস রয়েছে যেটা 2000 সালের তুলনায় এখন অনেক মূল্যবৃদ্ধিতে বেড়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তাদেরও স্মৃতিতে এই সমস্ত জিনিসগুলো ভেসে ওঠে এবং সেই যুগে তারাও যেতে পারে। ধন্যবাদ।